গুম খুনের বিচারে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য সরকারকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। বলেন, বিচার নিশ্চিত করার জন্যই নির্বাচন চায় বিএনপি। দেশের মাটিতেই শেখ হাসিনার বিচার দাবি করেন বিএনপি মহাসচিব। আরো জানাচ্ছেন রুদ্র রফিক। আমার বাবা আমার নামটা আয়নাঘরের ভিতরে লিখে রাখছিল। আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কিনা, কিন্তু আমি আমার বাবাকে ফিরত চাই। শিশু আদিবার বাবাকে ফিরে পাওয়ার আহাজারিতে ভারী হয়ে ওঠে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়ার আকুতি জানান। আমার বাবা তো শুধু একটা বিএনপি দল করতো, তার জন্য এত বড় শাস্তি 12 বছর ধরে আমার বাবাকে আটকে রেখে দিয়েছে। যারা এই গুমের সাথে জড়িত তাদের কঠোরভাবে বিচার হোক। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বৈরাচার হাসিনা সরকারের দুর্বিষহ নির্যাতনের কথা স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে। বিএনপি ক্ষমতায় গেলে গুম খুনের বিচারের প্রতিশ্রুতি দেন তিনি। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার, এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। কারণ এটা আমাদের একটা দাবি ছিল যে এগুলো বিচার করতে হবে। খুনের দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন বিএনপি মহাসচিব। আজকে এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। বিএনপি সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। এর আগে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় নতুন নতুন পদ্ধতির কথা না বলে জনগণের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? এদিকে উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, উন্নয়নের নামে স্বৈরাচার আওয়ামী সরকার মানুষের পাশাপাশি পরিবেশেরও ক্ষতি করেছে। সম্ভবত সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। রুদ্র রফিক, RTV, ঢাকা।